ধন্যবাদ বাংলা ওয়ান টেলিভিশনকে। শুরুতে আমি বলতে চাই যে বাংলাদেশের একমাত্র কয়লা খনি বড়পুকুরিয়া কয়লা খনি, এবং আপনারা জানেন যে প্রায় 2008 থেকে 2011 সাল পর্যন্ত আমরা এই কয়লা খনিতে বিভিন্ন দাবি নিয়ে আন্দোলন করেছি। আমাদের দাবি ছিল ঘর ঘর চাকরি হবে, আমাদের দাবি ছিল ভূমিহীনদের জন্য মাইনিং সিটি করা হবে, আমাদের দাবি ছিল সুপ্রিয় পানির ব্যবস্থা করা হবে, আমাদের দাবি ছিল যে সব গ্রামের বাসিন্দারা জায়গা জমি দিয়েছে কয়লা খনিতে, প্রায় 646 একর জমি অধিগ্রহণ করা হয়েছে। এই ক্ষতিগ্রস্ত গ্রামের ছেলে মেয়েদের অগ্রাধিকার ভিত্তিতে শিক্ষকতা শিথিল করে চাকরি দেওয়া হবে, এবং কথা ছিল যেসব শ্রমিক মাটির নিচে গিয়ে 1200 ফিট নিচে গিয়ে কয়লা খনিতে কাজ করেন যৌথভাবে চাইনিজ এবং বাঙালিরা, এবং তাদেরকে চাকরিগুলো স্থায়ীকরণ করা হবে, এবং কথা ছিল যে আন্তর্জাতিক মানের ক্ষতিপূরণ দেওয়া হবে। কিন্তু বিগত সরকারের আমলে শুধুমাত্র জমির দাম দেওয়া হয়েছে, অন্যান্য দাবিগুলো কিন্তু পূরণ হয়নি। এবং আপনি দেখে থাকবেন যে 1 তারিখে কয়লার ঢিপিতে আগুন লেগেছিল 6টা 20 মিনিটে, এবং 6টা 40-এ সেটা নিভে গেছে। আবার গতকালকে কিন্তু আগুন লেগেছিল, কয়েক দফায় আগুন লাগছে। কারণ কয়লা খনিতে এত পরিমাণ কয়লা মজুদ রয়েছে, এটা যদি বাজারে সেল করা না হয়, পর্যাপ্ত জায়গা নেই সেখানে, তাহলে কিন্তু এটা দুর্ঘটনা ঘটে যেতে পারে, বড় ধরনের আশঙ্কা আছে। এবং আপনি জানেন যে এই কয়লা উৎপন্ন হয়ে কনভেয়ার বেল্ট দিয়ে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে এই কয়লাটি যায় এবং তাপবিদ্যুৎ উৎপন্ন হয়, কিন্তু সেখানকার তাপবিদ্যুৎটি সংস্কার করা হয়নি। যদিও 750 মেগাওয়াট বলা হয়েছে, কিন্তু সবসময় একটা অথবা দুইটা ইউনিট চলে, বাকিটা বন্ধ থাকে। তাই আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং বর্তমান সরকারের বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রীর কাছে বলতে চাই যে এই কয়লা খনিটার সংস্কার করতে হবে, কয়লা খনিটাকে উন্নয়ন করতে হবে, এবং আমাদের যেসব দাবি আমি বললাম এসব দাবি পূরণ করতে হবে, এবং আন্তর্জাতিক মানে যদি ক্ষতিপূরণ দেওয়া যায়, তাহলে অন্যান্য কয়লা খনিগুলো কিন্তু মানুষ করতে আগ্রহী হবে এবং জায়গা জমি দেবে। যেমন আমাদের দেশে 5টি কয়লা খনি, তার মধ্যে একটি কয়লা খনি থেকে কয়লা উত্তোলন হয়, এবং এই কয়লা দিয়ে কিন্তু বড়পুকুরিয়াতে 5000 মেগাওয়াট তাপবিদ্যুৎ উৎপন্ন করা যেতে পারে। কারণ আমাদের তাহলে আর বহির্বিশ্ব থেকে কয়লা কিন্তু আনতে হবে না। 5টি কয়লা খনির মধ্যে একটি কয়লা খনি চালু রয়েছে, পাশে রয়েছে ফুলবাড়ি কয়লা খনি, সেটি একটি আন্দোলন হয়ে বন্ধ হয়ে গেছে। দিঘিপাড়া রয়েছে, খালাসপীর রয়েছে, এবং দিনাজপুর এবং রংপুরের মাটিতে অনেকগুলো কয়লা ক্ষেত্র রয়েছে। যদি এই কয়লা খনিগুলোকে উত্তোলন করা যায় এবং বিদ্যুতের কাজে লাগানো যায়, তাহলে আমরা কিন্তু বিদ্যুতে স্বয়ংসম্পন্ন হতে পারবো। তাহলে বহির্বিশ্ব থেকে আমাদের বিদ্যুৎ আনতে হবে না। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছি অবিলম্বে কয়লা খনির সংস্কার, এবং কয়লা খনিতে যারা আমরা জায়গা জমি দিয়েছি, হ্যাঁ, সেই পরিবারগুলোকে আন্তর্জাতিক মানে ক্ষতিপূরণ, এলাকার ছেলে মেয়েকে অগ্রাধিকার ভিত্তিতে চাকরি প্রদান, শ্রমিকদের চাকরিগুলো পার্মানেন্ট, এবং একটি মাইনিং সিটি করা দরকার, যেটা ভূমিহীনদের জন্য করা হয়েছে আশ্রয়ণ প্রকল্প। 2011 সালে তৎকালীন সরকার বাহাদুর 647 একর জমি অধিগ্রহণ করে, এবং তারা শুধুমাত্র জায়গা জমি দিয়েছে, কোনো রকম কিছু কাজ করেছে। কিন্তু এটিকে আন্তর্জাতিক মানে করতে হলে করা গেলে, এবং এটাকে যদি বহির্বিশ্বের মতো করা যায়, তাহলে কিন্তু ভবিষ্যতে এই কয়লা ক্ষেত্রগুলোতে মানুষ জায়গা জমি দেবে, এবং আমাদের উত্তরবঙ্গে এই কয়লা ক্ষেত্রগুলো চালু হলে অন্যান্য খনিগুলো চালু হবে, উন্নয়ন হবে, শিল্প কারখানা হবে, এবং কর্মসংস্থান সৃষ্টি হবে।